হাই এভরিওয়ান, আপনারা কেমন আছেন? অনেক দিন যাবৎ ভাবছিলাম যে বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে একটি ভিডিও তৈরি করব। তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমি আমার বাইকে আসলে কোন ধরনের ইঞ্জিন অয়েল ইউজ করি। তো আমার বাইকটা কেনা হয়েছে মাসখানেক হবে হয়তো, বা তার একটু বেশি হবে। তো আমি এরই মধ্যে প্রায় 1500 কিলোমিটারের মতো চালিয়ে ফেলেছি বাইকটি। তো এর মধ্যে আমি বাইকে 3বার আপনার ওই ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি। তো ইঞ্জিন অয়েল আসলে গাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইঞ্জিনের জন্যে, কারণ ইঞ্জিনের লংজিভিটি যদি আপনার দরকার হয় তাহলে অবশ্যই ভালো মানের ইঞ্জিন অয়েল আপনার ইঞ্জিনে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই আমি এখন ইউজ করি হলো জিক্সার এফআই। তো এই এফআই ডিক্স গাড়িটি আমি নেওয়ার পর থেকে আমি প্রথমে যেটা দেওয়া ছিল, তারপরে আমি যেটা চেঞ্জ করেছি আপনার 300 কিলোমিটারে, সেটা হলো ইসি স্টার। এটা ওদের রিকমেন্ড করা অফিসিয়াল যদিও না, আসলে ওরা বলে অফিসিয়াল, আসলে অফিসিয়াল না। তবুও ওরা সাজেস্ট করে যে ইসি স্টার মিনারেল অয়েলটি ইউজ করার জন্য। তো আমি এটা ইউজ করার পরে এটার পারফরমেন্স খারাপ না। আমি এটা আবার 900 কিলোমিটারে ফেলে দিয়েছিলাম। তো 900 কিলোমিটারে ফেলে দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে 500 আরও 2000 কিলোমিটারে 2টা ইঞ্জিন অয়েল ফেলতে হবে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু ইসি স্টার আমার কাছ থেকে 670 টাকা নিয়েছে, তো আমি হঠাৎ মনে করলাম যে আমি একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করে দেখি আসলে কি অবস্থা দাঁড়ায়। এই জন্য আমি আসলে একটি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল, এটা একটু কম দামি, সেল অ্যাডভান্স লং রাইড, এই ইঞ্জিন অয়েলটার দাম আমাদের এখানে 930 টাকার মতো দাম। তো চিন্তা করলাম যে একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করে দেখি, 500 কিলোমিটার চালিয়ে দেখি কী অবস্থা হয়। 200 টাকা বেশি, তো একটা নিজের অভিজ্ঞতাও হবে, গাড়ির পারফরমেন্স কেমন হয় সেটাও আসলে বোঝা যাবে। তো আমি একটা লং রাইড ইনস্টল করলাম আমার ইঞ্জিন অয়েলে দিলাম। তারপর থেকে গাড়িটা মোটামুটি হিট একটু কম হয়, কিন্তু গাড়িতে আমার মনে হয় একটু ভাইব্রেশন আসে। এই লং রাইড ইঞ্জিন অয়েলটাতে একটু ভাইব্রেশন হয়। তো আমি সামনে চিন্তা করেছি যে এটা আমি আসলে চেঞ্জ করে ফেলবো। এটা চেঞ্জ করে সামনে আমি অন্য একটি ইঞ্জিন অয়েল ইউজ করব, সেটাও ফুল সিনথেটিক হবে। এবং হয়তো আমি এটা চেঞ্জ করে আমি মোটুলের 7100 অর্থাৎ 7100 যে মডেলটা আছে ওইটা ইউজ করব। তো আমি ইউজ করে আসলে দেখব যে কোনটার পারফরমেন্স কেমন, যেটা আমার কাছে ভালো লাগবে সেটা পরবর্তীতে আমি কন্টিনিউ করব। তো এই হলো আজকে আমার ভিডিও। তো আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের কাছে সামনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং সবাই ভালো মতো বাইক চালাবেন যাতে কোনো দুর্ঘটনায় আপনারা পতিত না হন। ধন্যবাদ।